তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার তনুশ্রী বিশ্বাস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা বানানোর জন্য আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার গাগুলো চিড়ে নেব ছুরি দিয়ে। আর 4টে আমি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর গাগুলো একটু চিড়ে নেব, নিয়ে আমি তেলে এইভাবে ভেজে নেব। লঙ্কাগুলোও তেলে এইভাবে ভেজে নেব। আর লঙ্কার সঙ্গে আমি রসুন ভেজে নেব। দেখুন আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এইগুলো তুলে নেব, নিয়ে একসাথে রাখব। এবার আমি বড় সাইজের বেগুনগুলো যেগুলো কাটা ছিল হাফ হাফ, সেগুলো আমি এইভাবে ভেজে নেব ছাঁকা তেলে। একদিকে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আমি অন্য দিকে ভাজার জন্য বেগুনগুলো উল্টে দেব। দেখুন কি সুন্দর কালার হয়ে গিয়েছে বেগুনগুলো এত সুন্দর কালার হয়েছে, দেখে যেন এমনি ভাজা খেতে ইচ্ছা করছে। দেখুন আমাদের প্রায় বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একসাথে সব বেগুনগুলো তুলে একই জায়গায় রেখে দেবো। এবার আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব, লঙ্কার বোঁটাগুলো খুলে নেব। তারপর আমি বেগুনের বোঁটাগুলো খুলে নেব, নিয়ে বেগুনের গায়ে যে ছালগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বেগুনগুলো আমাদের প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে। বেগুনগুলো আমি একসাথে রেখে দেবো। তার উপরে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এর উপরে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপরে আমি নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। বেগুন, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে এইভাবে আমি মাখিয়ে নেব পুরোটাই। যত ভালো মাখাবেন তত ভালো খেতে লাগবে। দেখুন আমাদের প্রায় মাখানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর তার সঙ্গে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর খুব সামান্য পরিমাণে আমি লেবুর রস দিয়ে দেবো। আর আমি একটা স্পুন নিয়ে এবার কুচনো পেঁয়াজ আর ধনেপাতা এইভাবে মাখিয়ে নেব। দেখুন আমাদের বেগুনের ভর্তা প্রায় রেডি হয়ে গিয়েছে। আপনারা যদি সর্ষের তেল দিতে চান তো দিতে পারেন। আমি সবগুলো ছাঁকা তেলে ভেজেছি বলে সর্ষের তেল ইউজ করিনি। ভর্তাটি রুটি দিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।